যাচ্ছি আমরা হলো মেলাতে। আজকে যাচ্ছি, অনেকদিন মেলা বসেছে, আজকে ভাবলাম একটু ঘুরে আসি। ফাঁকা রয়েছি, দোকান খুলিনি বলে। ঠিক আছে, চললাম মেলায়। রাস্তা দমে খারাপ, মেলা যাই তো। এই দেখো এদিকে ভাটা, কি সুন্দর ভাটাতে লোক, কি সুন্দর দিকটা পারছে ওরা। ভাটা তুমি ভাতে যে কত খারাপ রাস্তা, দাঁড়াই করে ফেলবে। বেস্ট বাজার বেস্ট ওয়েস্ট দেখো এদিকে চারিদিকে আমাদের ভাটা রয়েছে, যে রাস্তাটা এখনো হয়নি। মাটি করছে। হ্যাঁ বাবা, মাটি পুরে একদম পাহাড় হয়ে গেছে, মাটি পুরে পাহাড় হয়ে গেছে। চলো একটু একটু করে তোমাদের দেখাবো, কতটুকু দেখাতে পারছি ঠিক জানি না। অনেক দিন আগে, 2-3 বছর আগে একবার এসেছিলাম মেলাটা, আর এই বছর আর কি 3-4 বছর হয়নি আসা। আজকে এলাম, দেখি কেমন মেলা বসেছে। মেলা করছে, প্রতিদিন যাচ্ছি লাঞ্চ করতে। মেলা কালী মেলা, চলো দেখে আসি কেমন শ্মশান কালী মেলা হয়েছে। জয় মা, এখানে একটা মন্দির রয়েছে, জয় মা। হ্যাঁ, শ্মশান কালী মন্দির আরও আগে রয়েছে, জয় মা। বেশি ভালো ছিল, এখন কম ভালো আছে। এখানে বড় ট্রাক যায় কি করে? শ্মশানের রাস্তার মতনই ভেঙে গেছে। এই দেখো চলে এলাম প্রায়। এই যে এখানে মায়ের মন্দির রয়েছে ডান দিকে, আর বাঁ দিকে মেলাটা পড়েছে। চলো এখানে গাড়িটা দাঁড় করিয়ে যাব মায়ের কাছে, আগে প্রণাম করব। দান দক্ষিণা দিয়ে প্রণাম করে ওই সাইডে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকে, দেখি এবছর কতটা আছে। আর কালকে এখানে হয়ে গেছে, মানে গতকাল যেটা পেরিয়ে গেছে সেই কালকে খিচুড়ি হয়ে গেছে বাসি সিজানোর দিনে। ওই দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজাইছে। ওখানে মা মেয়ের সমাধি রয়েছে, তার জন্যই প্রতি বছর সাজাই এভাবেই। আমরা কিন্তু আসি খিচুড়ি খেতে। এই বছর সিজানো ছিল বলে, মানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বাঁধা ডেট, ঠিক আছে। এবছর পড়েছে বলে বাসি সিজানো পড়েছিল, তার জন্য আসা হয়নি। আজকে এলাম মাকে প্রণাম করতে। এই দেখো জয় মা, তোমরাও প্রণাম করে নাও। তা মাকে একটুখানি দিয়ে প্রণাম করে নিলাম। এবার 2-1টা ফটো তুলে নেব মায়ের কাছে বসে। এধারে আমরা বাইরেই ছিলাম, সব কাপড় ছাড়া ছিল, না ছিল বলে আমি উঠিনি, পা ধোয়া ছিল না বলে। আর মেয়েটা গিয়ে দিয়ে এসে দক্ষিণা একটুখানি যৎকিঞ্চিত প্রণাম করে চলে এলাম। এই যে এগুলানে দেখো চলে এসেছি এখানে। এখন মায়ের এখানে রয়ে একটুখানি আমি ফটো তুলে নেব। ফটো তুলে তারপরে যাব কেমন মেলায়। আর এখন প্রচণ্ড বেলা রয়েছে, অনেকটা বেলা রয়েছে, রোদ রয়েছে, তার জন্যই এখন একদম মেলা ভালো করে সকল দোকানগুলো খোলেই নি। তার জন্যই আমরা এদিকটায় চলে এলাম ফটো তোলার জন্য। কিছুটা ফটো তুলব, তারপরে একটু দেখবো ঘুর। এই দেখো রং বেরঙ্গি ফুল দেখে বেরিয়ে পড়লাম, জুতো পরবো। আর এখানে দেখো লেখা রয়েছে পরিহারপুর 5 গঙ্গা মন্দির প্রতিষ্ঠা হয়েছে কখন, সব লেখা রয়েছে 2017-তে 3/2। এখানে সমাধি দেওয়া হয়েছে, যেখানে ফুল দেওয়া ছিল ঢোকার সময় দেখালাম, সেটার তাদেরই নাম রয়েছে। আর আমি তোমাদের মেলাটা একটু দূরে রয়েছে, ওই যে গেটটা দেখতে পাচ্ছ। এই যে মন্দির থেকে বেরিয়ে গেলাম, এই দেখো মায়ের মন্দিরে প্রণাম করে কিছু ফটো তুললাম। আর এখানে দেখো বড় গাছটা দেখতে পাচ্ছ, কি সুন্দর চালনার মতো একদম চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এই যে তোমার দাদা ভাই রয়েছে, ওই যে মেলাটা একটু পরে ঢুকবো, ঠিক আছে। আর এই যে মেয়েটা জুতো পরছে দেখো। চলো আগে দিকে যাই, একটু দেখিয়ে দিই। জুতো পরে নাও, বসে পড়তে হবে, তাও বসো, ওখানে বসো। হ্যাঁ, তখন আমি বন্ধুদেরকে দেখিয়ে দিই। আর আমার সাজুগুজুটা কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই, ঠিক আছে। এই যে মেলাতে প্রবেশ করলাম, দেখো সব দোকানগুলো এখন বন্ধ রয়েছে। এত সকাল সকাল কি খুলে? এক সেকেন্ড, বন্ধ রয়েছে না উঠে গিয়েছে? বন্ধ রয়েছে, ওই যে দেখো
এটা দেখো, এটা দেখে বুঝতে পারছো না, ওগুলো সব ঘুমাচ্ছে ওরা। তাইলে দেখো। তাইলে কি হবে? দিস ইজ নট ফেয়ার। সবগুলোই বন্ধ দেখো, ওই যে মনিহার দোকানগুলো সব বন্ধ। এখানে দেখো বড় বড় খাজা হয়েছে, সব ঢাকা দিয়ে রেখেছে, ধুলো হবে বলে ঠিক করেছে। এই যে দেখো, এখানে দেখো, এই দেখো দেখো ঘুগনি আর ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে, তার মানে মেলা এখনো ওঠেনি। এই যে হয়ে গেছে। না না, খুলতে দাও এদেরকে, তারপর হয়ে যাবে। জাম্পিং চাপলে হয়। তুমি চাপবে? বড় লোক চাপতে দিবে কে জানি। আর কি দেখাবো, আর কিছু দেখানোই তো নেই। বাবারে, মুম্বাই ফেমাস লাবড়ি। রেবড়ি রেবড়ি আমার মুখটি গুচ্ছান হয় না এটা। রেবড়ি রেবড়ি লেবড়ি রেবড়ি। এই দেখো দোকানগুলো সব বন্ধ হয়েছে। এই হলো মেলা। রাত্রিবেলা না হলে কি আর মেলা হয়? বিকেল বেলায় কি আর মেলা হয়? এখন কেউ আসাই না। কিন্তু আমি এখন খাচ্ছি বলে বলতেছি মেলাগুলো সব খুলুক, তারপর আমি বলেছিলাম রাতে রাতে আসবে। এখন এখানে আবার সব জল। দোকানগুলোই বন্ধ। এখানে কি সুইমিং করে নাকি কেউ? না না। তাহলে হ্যাঁ, ফাওয়ারা। হ্যাঁ, ফাওয়ারা ফাওয়ারা কোথাকার কি ফোয়ারা এটা? লাগাই মনে হয় কিছু বেটে। ডিজে বাজছে। এই সামনে গাছ নাকি গো? এই তো না তো, এইটা তো এই দোকান বন্ধ। গেলাম দেখো। হ্যাঁ। কি ওগুলো পাখি? এই দেখো, এটা ওরা ময়দা না কি মাখছে ঠিক জানি না, আমার দেখে যতটুকু মনে হলো ময়দা। এটা মনে হয় বানাবে, কি বলে, মালপোয়াটা। ঠিক আছে, তোমাদের দেখাবো কিভাবে বানাচ্ছে, কিভাবে কি করছে। এখন এই সবে মাত্র মাখছে। আমি এখন এখানেই থাকলাম, একটু তোমাদের দেখিয়ে দেবো কীভাবে মালপোয়া বানাচ্ছে, আর আমিও ঠিক দেখে নেবো। এখানে চলে এলাম। শুধুমাত্র ঝালমুড়ির দোকানটা খোলা রয়েছে আর চা দোকান খোলা রয়েছে, বাদামের দোকানগুলো খোলা রয়েছে, এই সকল দোকানগুলো খোলা রয়েছে, কিন্তু বাদবাকি দোকান এখন সব বন্ধ। যেগুলো কিনবো, কেনাকাটা করব, সেই দোকানগুলোই বন্ধ। এই হাটে মানে পাইচারি করে বেড়াচ্ছি আমরা। দেখো, পাইচারি করতে করতে বাদামের দোকানে চলে এলাম। এখানে বাদাম নিয়ে চলো ঘুরতে ঘুরতে খেতে খেতে যাব দোকানে। আমি মেলাতে দেখবো এবার খুললো কিনা, গিয়ে দেখি। একটু একটু করে মনে হচ্ছে এবার সবাই খুলছে। এই যে এরাও খুলছে। এখানে বাদাম নিয়ে নিলাম। এবার দেখো খেতে খেতে গোটায় দেখছি। দেখো ছেলে মেয়েগুলো দেখো কেমন লাফাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, চলে এলাম ঘুগনি ডিম সেদ্ধর দোকানে। এখানে বসে খেয়ে নেব মন ভরে। ঘুগনি আমার বেশ ভাল লাগে, মেলাতে টক টক থাকে, সব রকম মশলা থাকে, ঝাল নুন। আহা, চলো আমাদের খাওয়া হয়ে গেলো। তখন মেয়েটা বললো, হ্যাঁ খাবো মা, ধনেপাতা বাদ দিয়ে। ধনেপাতা দিয়ে খায় না ও, তার জন্যই। ডিম সেদ্ধ নেবে? দেখো ঘুগনি, এক ড্যাগ ঘুগনি রয়েছে। মেলাতে সব থেকে ভালো লাগে ঘুগনিটাই আমার, খুব ভালো লাগে। এই দেখো কত বেলাবেলি এসেছি, আর দেখতে পাচ্ছ মানে কতটা রাত্রি হয়ে গেল মেলাতে এসে। দেখো, আর ওই দেখো কি বলে ওটা, কি বলে এটা গো? না, টিকিট টিকিট। এই যে দোকানটা রয়েছে, টোটালি টিকিট। এই দেখো, সেই ময়দাটা তোমাদের দেখিয়েছিলাম, মানে কি বলে ওটা, কি রং ছিল, বাসন্তী রং দিয়ে ভালো করে কালার করলো, দিয়ে কি বলে, দেখো মালপোয়াগুলো ছাড়ছে। এটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন মেলাতে গান বাজতে শুরু হয়ে গেছে, ওই জন্য মিউট করতে বাধ্য হয়েছি রিয়েল সাউন্ডটা, পরে ভয়েস দিয়েছি। ঠিক আছে, এই দেখো মালপোয়া কি সুন্দর করছে। ময়দার হয় আমি কোনোদিনও জানতাম না। আমরা তো জানি মালপোয়া বলো পিঠে, যা কোনো কি বলে সব কিছু ওই চালগুড়ি দিয়েই হয়, কিন্তু ময়দা দিয়ে এত সুন্দর মালপোয়া হয় আজ প্রথমবার দেখলাম।
আর দেখতেও যত মজা লাগছিল, আবার খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। যেহেতু খেয়ে নিয়েছি তারপরেই হয়তো এডিট করেছি, সেই জন্যই তোমাদের বলছি। খুব সুন্দর খেতে মালপোয়াটা, একদম খোঁড়া খোঁড়া করে করেছে, 2-3 বার করে উল্টে উল্টে রসে ডুবিয়ে নিয়ে এসেছিলাম ঘরে, তারপরে খেয়েছি। খুব ভালো, খুব ভালো খেতে, খুব ভালো মালপোয়াটা। আর এভাবেই তোমাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে মালপোয়া করছে। এই কড়াইটা কিন্তু একদম মানে গর্ত মতো নয়, একদম ছিদ্রা মতো, চওড়া মতো। ওই জন্য এটা করতে ওদের হয়তো ভালো হয়, ওই জন্যই এটা নিয়েছে। দেখো আগে থেকে অনেকগুলো করা ছিল, আর এইগুলো গরম গরম নামালো। এগুলোই আমরা নেব, নিয়ে চলে যাব এবার ঘরে। সব হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে। মালপোয়া নিয়ে চলে এলাম ছোলে বটরের দোকানে। মেয়েটা বললো, মা এই খাবো, কি বলে মোগলাই। তা মোগলাই হতে এখন সময় লাগবে, বললো যে এই চাউমিনটা হচ্ছে, যে ছোলে বটরগুলো হচ্ছে, এগুলো হবে তারপরে এই করবো। তখন আমি মেয়েটাকে বললাম, তাহলে এক কাজ কর, ছোলে বটুরেই নিয়ে নে। আর ছোলে বটুরে 50 টাকা প্লেট, দুটোতে প্লেট। আর কি বলে মুগলাইটা কিন্তু 70 টাকা প্লেট। তার জন্যই তখন নিয়ে নিলাম। তাহলে কি নিলাম, ছোলে বটুরে নিয়ে চলে আসছি বাড়ি। আর বেশিক্ষণ থাকবো না, অনেকটা লেট হয়ে যাচ্ছে। বাবু একাই ঘরে আছে, ও খেলতে চলে গেছে। বললো, মা আমি যাবো না, আমার জন্য বাদাম আর চুস্তা ভাজা এনে দেবে। ওই জন্যই ওকে নিয়ে আসিনি। ও এলেও কিন্তু ওকে সাইকেলে আসতে হতো, বাইকে 4 জন আসা যেত না, যা রাস্তা খারাপ। এই যে তোমাদের চারিদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর অন্ধকার হয়ে গেছে, কত বেলাবেলি এসেছিলাম বলো তো। আর একটু একটু এবার ভিড় হচ্ছে। এই দেখো মায়ের মন্দিরটা প্রণাম করে নাও তোমরাও, আমিও প্রণাম করে নিলাম, জয় মা। আর চলছি, দেখতে পাচ্ছ এবার যাচ্ছি ঘরে। কত অন্ধকার হয়ে গেছে, খুব রাস্তা। হাই বন্ধুরা, চলে এলাম দেখো ঘরে। আর এই যে আমি সব চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ। এই দেখো ফলস চুল লাগিয়ে দিয়েছিলাম, তোমরা সবাই দেখে বুঝতে পেরেছো। এই দেখো, চললে চলো চেঞ্জ করে নিই। তারপরে কিছু তো আনিনি, একদম কিছুই মনের মতো পাওয়া যায়নি, আমি কিছু আনিনি, কেবল মেয়েটা একটা নিয়েছে, আর কিছু আনিনি। বাদাম নিয়েছি, চলে এসেছি। খাবারগুলো পরে দেখাচ্ছি। হ্যাঁ দেখো কি কি নিয়ে এসেছি। এটা তো ঘর থেকে নিয়ে গেছিলাম জলটা খাবার জন্য, আর সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো। আর ব্লগটা শেষ করবো, মেলা দেখার ব্লগ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও। এই যে নিয়েছি হলো, প্রথমে মেয়েটা নিয়েছি একটা, এই যে সিলভার কালারের চিক নিয়েছি, ঠিক আছে। আর একটা চুস্তা নিয়েছি। আর বাবু যেহেতু যায়নি মেলা, তার জন্য ওর জন্য বাদাম আর চুস্তা হোক বাদাম বলো সবাই মিলেই খাবো, শুধু ওর নামে এলো। আর এখানে রয়েছে যেটা হলো, সেটা তোমাদের যেটা দেখালাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, দেখতে হবে, দেখো ছিঁড়ে যাচ্ছে। মালপোয়া রয়েছে এর মধ্যে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ মালপোয়া গরম আছে, এখনো গরম আছে। আরেকটা এখানে রয়েছে খাবার জিনিস, সেটা হলো এই যে, এটা আমি দেখাচ্ছি না, সবজিগুলো দেখাচ্ছি না, কি এটা জিনিসটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাস। তাহলে এই দেখো ঠাকুর বিসর্জন করতে আসছে মা সরস্বতী। এই যে ছোলে ভটুরে, দেখো ছোলে ভটুরে নিয়ে চলে এসেছি। দুটো বল, দুটো কেন, আমি খাবো না, তোমার দাদা ভাই খাবে না, শরীর খুব ভালো নেই, মেয়েটা খাবে আর বাবু খাবে। তাহলে চলো, এই যে ঘুরে দিয়েছে। এই দেখো ছোলা বড়টা নিয়ে বসে পড়েছে, বাবু খেলো আর মেয়েটা খাচ্ছে। এই দেখো সব একসাথে নিয়ে নিয়েছে, স্যালাড ঘুগনি, ওটা চাটনি না কি দিয়েছে, এটা কি বলে ওইটা, মালপোয়াটা আর লঙ্কা নিয়েছে ঘর থেকে একটা, ছোলা বড়টা খাচ্ছে দেখো। চলো খেতে কেমন বলো তো, আমাদের জামুরিয়া বাজারে যেটা লাগানি সেটার মতো খেতে কিনা, আমাকে খেয়ে বলো। খেতে ঠিকই আছে, জামুরিয়া থেকে বেস্ট হয়, এটা মেলার জিনিস, আর জামুরিয়া হলো বাজারের জিনিস, তাই কি আর বেস্ট হয়। মালপোয়াটা আমি দেখবো খেয়ে কেমন হয়েছে, একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিই। এখনো গরম রয়েছে, এই যে ভাব বেরোচ্ছে। নাও তো দুটো আছে, ওর দুটো খাবে, খাবে যা ভালো খা। ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। ইলিয়া জুয়ান না কালো জিরা, ওর জন্য একটু টেস্ট হয়েছে।